মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে আজিকর কাণ্ডে নতুন এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার উত্তর চব্বিশ পরগনার খড়দা থানায় এফআইআর করেছেন আজিকরের মৃত চিকিৎসক ছাত্রীর বাবা। ফলে আজিকর কাণ্ডে 2 বছর পর নতুন করে একটি মামলা শুরু হলো। নতুন এফআইআরে অপরাধমূলক ষড়যন্ত্র, তথ্য প্রমাণ লোপাট এবং জোরপূর্বক কাজ করানোর মতো অভিযোগ আনা হয়েছে। রবিবার ছিল আজিকরে ধর্ষিত এবং মৃত চিকিৎসক ছাত্রীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। সেদিন উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতে স্মরণ সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। পানিহাটি শ্মশানঘাটে ওই দিন ঠিক কী ঘটেছিল সেই বিষয়ে খতিয়ে দেখার জন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে নির্দেশ দেন তিনি। তারপরে সোমবার পানিহাটির তৎকালীন স্থানীয় বিধায়ক নির্মল ঘোষ সহ 3 জনের বিরুদ্ধে এফআইআর রুজু হয়। তরুণী চিকিৎসকের পরিবারের অভিযোগ, ঘোলা থানার নাটাগড় কদমতলা শ্মশানঘাটে শেষকৃত্যের সময় তাড়াহুড়ো করেছিল স্থানীয় প্রশাসন। তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ, মৃতার বাড়ির এলাকার পুরো প্রতিনিধি সোমনাথ দে এবং প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায়রা কী কারণে দেহ সৎকার করতে এত সক্রিয় হয়ে উঠেছিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন মৃতের মা-বাবা। এমনকি শ্মশানে দাহ কার্যের খরচও মকুব করা হয়েছিল। এই সমস্ত নিয়ে নতুন করে তদন্ত শুরু করেছে পুলিশ। গত রবিবার শুভেন্দু অধিকারী জানিয়েছেন, দাহ প্রক্রিয়ায় বেআইনি কাজ করা হয়েছিল। শ্মশান ঘাটে সেদিন লাইনের তৃতীয় দেহটি ছিল আজিকরের তরুণী চিকিৎসকের, কিন্তু বাকিদের টপকে তড়িঘড়ি সৎকার করা হয় বলে অভিযোগ। শ্মশানের নির্ধারিত খরচও পরিবারের লোক দেয়নি। ওই কর্মকাণ্ডের নেপথ্যে প্রভাবশালী যোগের সন্দেহ করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখোপাধ্যায় মিলে এই পুরো কাণ্ডটি ঘটিয়েছেন। নির্যাতিতার বাবার দায়ের করা নতুন অভিযোগেও সেই কথা রয়েছে। তাতে বলা হয়েছে, 2024 সালের 9 অগাস্ট নিহত চিকিৎসক ছাত্রীর দেহ দ্রুত দাহ করে দেওয়া হয়। এমনকি ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়ার পরেও রাজনৈতিক প্রভাব খাটানো হয়েছিল। মৃতের বাবা জানান, অভিযুক্ত ত্রয়ী তাদের কয়েকজন দলীয় কর্মীকে সঙ্গে নিয়ে বাড়ি বয়ে গিয়ে দ্রুত দেহ শ্মশানে নিয়ে যাওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। পরিবারের অনেকে শেষ শ্রদ্ধাটুকু জানানোর সময় পাননি। পুলিশ সূত্রে খবর, নতুন তদন্তে দাহ কার্যের সময় উপস্থিত ব্যক্তিদের ভূমিকা, নথিপত্র তৈরির প্রক্রিয়া এবং মরদেহ দ্রুত দাহ করার পরিস্থিতি খতিয়ে দেখা হবে। প্রয়োজনে শ্মশানে দাহ কার্যের সময় যে শ্মশান কর্মীরা উপস্থিত ছিলেন তাদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। অন্যদিকে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়া প্রসঙ্গে সঞ্জীব জানিয়েছেন, করুন না তদন্ত। যতবারই তদন্তের জন্য ডাকা হয়েছে ততবার গিয়েছি। দিন দুয়েকের জন্য বাইরে আছি, তবে আমি পৌঁছে যাব। এর আগেও তদন্তের সহযোগিতা করেছি, আবারও করব। হাই নিউজ নেটওয়ার্ক।